হাই এভরিওয়ান, দিস ইজ সৌমিতা। তো আজকে একটা জায়গায় এসেছিলাম, সেটা হলো গিয়ে সানওয়ে পিরামিড মল বলে একটা, মানে মলটার দেখতে অনেকটা ওই পিরামিডের মতো। তো ভিতরে তোমার ডেকোরেশনগুলো ওরকমই, বাট আজকে বেশ এসে এখানে একটা মিনিসো নতুন ল্যান্ড খুলেছে, যেটা মালয়েশিয়ার প্রথম নাকি সাউথ ইস্ট এশিয়ার সব থেকে বড় নাকি হবে হয়তো। ওইটা মানে মালয়েশিয়াতে প্রথম মিনিসো ল্যান্ড, ওইখানে এসেছিলাম। তারপরে অফকোর্স পপমার্টেও গেছিলাম, পপমার্ট থেকে দুটো ব্লাইন্ড বক্স। আর আরেকটা যেটা বেস্ট সেটা হলো এখানে মালয়েশিয়ার বিগেস্ট ক্ল মেশিন মার্ট আছে, তো ওখানে গেছিলাম নিজেদের লাক ট্রাই করতে, যেহেতু ইন্ডিয়াতে কোনোদিন। সাউথ ইস্ট এশিয়ার ফার্স্ট। ওকে, এইটা মিনিসো ল্যান্ডটা হলো গিয়ে সাউথ ইস্ট এশিয়ার সব থেকে বড়। তো ওইখানে গেছিলাম। তো না, তোমার চায়নাতে রয়েছে। চায়নাতে বলছিলাম, বলতে বলতে ইয়ে হয়ে গেল। সেটা হলো গিয়ে সাউথ ইস্ট এশিয়ার ফার্স্ট মিনিসো ল্যান্ড। এর আগে চায়নায় রয়েছে, চায়নার পরে এই ফার্স্ট মালয়েশিয়াতে খুলেছে। তো সেই মিনিসো ল্যান্ডে এসেছিলাম, মেনলি ওটাই ঘুরতে এসেছিলাম। তো তারপরে এখানে যেমন টিআরএক্স সব থেকে বড় পপ মার্ট ছিল, ওখান থেকে এইটা আরেকটা যেটা বিশাল বড়। অফকোর্স আমি আমার ব্লগে দেবো, কেন কি আমি ফোনে কোনো ভিডিও করতে পারিনি, ওটা আমি ক্যামেরাতে করেছি। তো ওটা আমি আমার ব্লগে দেবো খুব রিসেন্টলি, হয়তো না হলেও হয়তো 1-2 সপ্তাহ পরে পাবে। তো আরেকটা যেটা হলো যে, যেটা বলছিলাম আরেকটা, যে মালয়েশিয়ার বিগেস্ট ক্ল মেশিন ইয়ে, ওইখানে গেছিলাম। ওখানে গিয়েও আমরা খেলেছি। ওখানে গিয়ে আজকে 3টে পুতুল পেয়েছি, তার মধ্যে বাকি দুটো অফকোর্স ব্যাগে ঢুকে গেছে। এটা হলো আরেকটা, এটা পেয়েছি বেশ ভালো বড়ই সাইজে। আমরা 20 রিঙ্গিত কয়েন নিয়েছিলাম, তো তাতে বেশ ভালোই খেলাধুলা হয়েছে, তো বেশ এনজয় হয়েছে। আর একটা জিনিস যেটা আমি দেখাবো সেটা হলো গিয়ে, ভাবলাম পরে কেন, এখনই দেখিয়ে দেওয়া যায় যেখানে কি কিউট কিউট সব খেলনা, প্লাশিজ আর এইসব এসছে। প্যাকম্যান, এটা হলো সেই প্যাকম্যান যেটা ছোটোবেলায় কম্পিউটারের ফার্স্ট গেম। হ্যাঁ, এইটা ফার্স্ট আমি সফটওয়্যার ডাউনলোড করে খেলেছিলাম। প্যাকম্যানের খেলাটার মজা একটু আলাদাই। প্যাকম্যান ছাড়াও এখানে অনেক রকমের প্লাসিস ছিল, ছোটোবেলা থেকে যেরকম যা যা দেখে দেখে বড় হয়েছি। সত্যি কথা বলতে ছোটোবেলায় তো এত কিছু পাওয়া যায়নি, তাই বড় হয়ে এই জিনিসগুলোই দেখে খুঁজে হাত দিয়ে বেশ মজাই লাগে। ছোটোবেলায় যে কার্টুনগুলো দেখে আমরা বড় হয়েছি, সেই কার্টুনের ক্যারেক্টারগুলো যখন ঠিক সামনে ঘুরে বেড়ায়, তখন মনে হয় যে আবার মনে হয় ছোটোবেলাটায় ফিরে গেছি। এখানে অনেক রকমের থিমের পুতুলগুলো ছিল, ব্লাইন্ড বক্স ছিল, অনেক রকম প্লাশিস ছিল। হ্যারি পটার তো আছেই, আমি ভীষণ বড় পটার হেড, তাই জন্য হ্যারি পটারের অনেক জিনিসপত্র যখন আমি ইন্ডিয়াতেই ছিলাম ওখানকার মিনিসোতে থেকে কিনেছিলাম। এখানে এসে যেমন মহুয়ার যেমন ফেভারিট হলো গিয়ে উইনি দ্য পু, যদ্দূর আমি জানি ওর কভার পিকচারে এখনও উইনি দ্য পু আর পিগলেটের ছবি আছে। তো অফকোর্স ওর ওইটা দেখে আমার মনে মাঝে মাঝে মনে পড়ে যে এটা মহুয়ার খুব ফেভারিট। তো উইনি দ্য পুয়েরও অনেক কালেকশন ছিল। এছাড়া পাওয়ার পফ গার্লস লাইক ব্লসম, বাটারকাপস অ্যান্ড বাবল, কে ভুলতে পারি আমরা। ছোটোবেলায় প্রথম সুপার হিরো বলতে হয়তো এদেরকেই বুঝতাম। দ্য প্রফেসর, একটা ছোট্টখাট্ট ভুল করে 3টে কিউট কিউট মেয়ের মধ্যে অনেক রকম সুপার পাওয়ার ছিল। যাই হোক, এই তো গল্প হতেই থাকবে, কারণ এইগুলো করেই তো আমরা বড় হয়েছি। অলমোস্ট 35-36 বছর হয়ে গেল, কিন্তু সত্যি কথা বলতে এখনও ছোট হয়ে থাকতে কার না ভালো লাগে। এটা ছাড়া তো মিনিসো ল্যান্ড, এটা তো আমি আগেই বললাম যে এটা সাউথ ইস্ট এশিয়ার সব থেকে বড় মিনিসো ল্যান্ড। আর চায়নার পরে এটা মালয়েশিয়াতে ফার্স্ট টাইম খুললো। আর তার জন্য অফকোর্স এখানে যাওয়া আর এখানে টাইম কাটানো তো একদমই খুবই ইম্পর্টেন্ট। আরেকটা যেটা জিনিস হলো গিয়ে, আমি শুনলাম, জানি মিনিসো কথা বলতে বলতে হলুদ হলুদ দেখে বেশ লুচির কথা মনে পড়ছিল। মহুয়ার সাথে কিছুদিন আগে কথা বলছিলামও। মহুয়া শুনলাম নাকি লুচি বানিয়েছে, তাও নাকি নিজের হাতে আটা মেখে, আটা না ময়দা মেখে। আর আমাকে রীতিমতো ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে সেই লুচি দেখিয়েছে, যে দেখ সৌমিতা, আমি বেশ এরকম গরম গরম লুচি ভেজেছি। বেশ গোল গোল যদিও হয়নি, বাট যাই হয়েছে না কেন বেশ ভালো হয়েছে। চল মহুয়া, এটাই চাই যে তুই আরও অনেক 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 খাবার বানা, যখন দেখা হবে তখন অফকোর্স আমাকেও খাওয়াস। আর এই মিনিসও ছিল। তবে হ্যাঁ, ছোটোখাটো ক্লিপস আমি যে ক্ল মেশিনের পার্কটায় গেছিলাম সেটার কিছু করা হয়নি,
কিন্তু হ্যাঁ, আমার মনে হলো এই মিউজিল্যান্ডের ছবি বা ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলে খুব ভালো লাগবে। তো ব্যাক টু মহুয়া, নয়তো এই ও তো ওইটা এখন ঘোরাঘুরি হয়ে গেছে। তো এখন আমরা যা ওয়েট করছি ক্যাবের, ভীষণ, বিকজ এই টাইমটাতে ক্যাবের মারাত্মক দাম চায়। মানে আমরা এসেছি আই থিঙ্ক 18-19 রিঙ্গিতে, বাট এখন যখন ফেরত যাওয়ার প্ল্যান হচ্ছে তখন সেটা চাইছে অলমোস্ট 50+। সো আমরা জাস্ট ওয়েট করে যাচ্ছি, যাতে ওয়েট করার একটু পরে গিয়ে একটু দামটা কমলে তখন নেওয়া যায়। তো তার আগে আমি জাস্ট এটার ইন্টেরিয়ারটা একবার দেখাই। এই যে এটা হলো গিয়ে পিরামিডের ভিতরটা, ইন্টিরিয়ার। এই যে আমার বর দূরে বসে রয়েছে, এটা হলো পুরো ইন্টিরিয়ারটা করেছে, পুরো মনে হবে একটা পিরামিডের মধ্যেই বসতে, সেরকমই। এই যে আমার উপরে ওটা পুতুলটা। তো চলো এইটুকুনি আজকের জন্য। হ্যালো, দিস ইজ মহুয়া। সো এর আগে তোমরা সবসময় দেখেছো যে মানে লাস্ট কয়েকটা ব্লগে দেখছি যে আমি সব বাইরেই গেছি, বাইরেই খাওয়া দাওয়া হয়েছে বা কিছু। তো জেনারেলি আমরা উইকেন্ডে বেরোই। তো আজকে যেহেতু বাড়িতে আছি, তো ভাবলাম বাড়ি থেকে আজকে আর যাইনি, যেহেতু উইকডেজ, তো উইকডেজে সেরকম বেরোনো হয় না। কিন্তু আমাদের খাওয়া দাওয়া কখনোই বন্ধ হয় না। তো এতদিন ধরে দেখছিলাম বাইরে এত কিছু খাওয়া দাওয়ার পরে আমাদের ঠিক মনে হচ্ছে আমরা যেটা মিস করছিলাম সেটা হচ্ছে একটা লুচি তরকারি মিস করছিলাম। এবারে লুচি জীবনে কখনো টিপিক্যালি, মানে সত্যি কথা যে পুরোপুরি কখনোই বানাইনি। এটা হতো কি, হ্যাঁ মা বানাচ্ছে, আমি সাথে গিয়ে একটুখানি হেল্প করলাম বা কিছু একটু বেলে দিলাম, তাই। তো আজকে হঠাৎ করে না, আমাদের মানে অভিক বানিয়েছে হচ্ছে ছোলার তরকারি, তো কাপড়ি ছোলা যেটা হয়। এবার সেটা খাওয়ার পরে আমাদের হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে, এর সাথে তো বাটুরা খুব ভালো লাগে, করি। কিন্তু বাটুরা করার মতো আমাদের কাছে টাইম নেই, আমরা হঠাৎ করে ডিসাইড করি যা হয়। তো এই যেটা বলছিলাম, অভিক অলরেডি ছোলার তরকারি বানিয়ে দিয়েছে। অনেকটা দেখেছি, আমি এরকমই অ্যাক্সিডেন্ট করতে থাকি। আমাদের এখন আপাতত লুচি আমরা বেলেছি, বেলিনি, বেলার দিকে করছি। অভি কি করছে সেটা তো কিছু কিছু, হ্যাঁ কিছুটা হয়েছে। এখন আমাদের এগুলো জানি না এখনো কি হবে, আমরা জাস্ট একটুখানি তেল বসিয়েছি, উইল ট্রাই। একটা দাও দিয়ে দেখি কেমন হচ্ছে। তো এটা হচ্ছে অভিকের, এখনো তেলটা দেখো গরম হয়নি, তো করব এটা। তো এটা দেখে তো খুব মজা লাগছে দেখতে, মানে একদম টিপিক্যাল যেরকম হয় না দিল্লিতে ছোলে কুলচে যেরকম হয় ব্যাপারটা, সেরকম টাইপের একটা ছোলে হয়েছে। এটা পুরোপুরি ক্রেডিট অভিককে যাচ্ছে, পুরো রান্নাটাই অভিক করেছে, আমি কিছু জানি না এটার। কিন্তু আমার এখানে তারপর থেকে দাবি হয়েছে যে আমরা একটুখানি লুচি বানিয়ে খাই। তো এখন সেই প্রসেসেই যাচ্ছি, তো দেখি ওটা কেমন হয়। তো এইটাই, তেলটা এখনো গরম হয়নি যা বুঝছি। এই যে আমাদের ফার্স্ট লুচি আমরা দিয়েছি, দুজনে খুব ভয়ে ভয়ে ছিলাম যে হবে কি হবে না, ফুলেছে। তো একটা বাটি নাও, ওর মধ্যে রাখো। আমার মনে হয় ওটা দিয়ে করলে বেটার হবে, এইটা দিয়ে করলে বেটার হবে, করতে সুবিধা হবে। সো আমি জানি না যে আমি কতটা পারবো, কিন্তু লুচি বেলতে আমার বরাবরই ভালো লাগতো। ওটা তো রুটি বেলার মতো না, অতটা টাফ লাগতো না আমার। তো আমি ওই জন্য মাকে মায়েদের হাতে তো প্রচুর স্পিড, যা হয় মা ফটাফট করে বেলে দিত, আমি আস্তে আস্তে করি। এখনো প্রো হয়নি, তো গোল হওয়ার আশা খুবই কম, কিন্তু আই বিলিভ ইটস নট ব্যাড। তো তোমাদের কার কার এরকম ভালো লাগে জানিও। আমি তো, আমার তো এরকম মাঝে মাঝে, আর এটা এটা এখানে কি হয় যে কোনো কিছু করতে গেলে পুরোপুরি, যেমন জানো তো আমরা স্ক্র্যাচ থেকে বানাতে হয়, তো একদম লিটারালি আমরা স্ক্র্যাচ থেকেই বানিয়েছি ওই জন্য। সো এবারে দেখি যে ওটা কি হয়, দিয়ে দেখি তেলে এটা ফার্স্ট ওটা দিয়ে করো। এই ফুলেছে, খুব খুশি হয়ে গেছি আমি যে আমাদের লুচি ফুলছে। মা দেখলে খুব খুশি হবে এখানে যে লুচি ফুলে আমরা খেতে পাচ্ছি, যদিও এটা গোল হচ্ছে না। সো ফাইনালি আমাদের করা হয়ে গেছে। এই যে আমাদের লুচি দু জায়গায় আছে, মোটামুটি সব কটাই ফুলেছে। সাথে সাথে আমাদের মাকে ফোন করে দেখানো হয়ে গেছে যা হয় আর কি। মায়ের সাথে আগে সবসময় করতাম যে মা করতো, আর আমি হয়তো লাস্টে বলতাম আমি একটুখানি বেলবো, আমি একটুখানি করব, সেই কিন্তু সেখান থেকে আজকে পুরোটা করেছি। তো আমাদের কাছে এটা একটু মানে বলতে পারো যে একটা বড় জিনিসই।
বাট আমরা জানি তোমরা অনেকেই আছো যারা খুব ভালোভাবে সমস্ত কিছু রান্নাবান্না করতে পারো। সেটা একদিকে খুবই ভালো, আমাদেরকে এখানে এসে যেমন শিখতে হচ্ছে ধীরে ধীরে, তোমরা অলরেডি জানো সেটা। তো এর সাথে সাথে আমি সৌমিতাকেও ফোন করে দেখাচ্ছিলাম, কারণ ও এই জিনিসগুলো আজকাল করছে অনেক। আমি ওর থেকে বলতে পারো ওকে দেখে দেখে আরও বেশি ইন্সপায়ার্ড হচ্ছি, কারণ ও তো অনেক কিছু শিখে গেছে, অনেক কিছু করে করে খাওয়াচ্ছে ও ঋষিন্দাকে। ও তো আমি বলেছি আমি যখন যাবো তখন আমাকেও গিয়ে গিয়ে খাওয়াবে সমস্ত কিছু। সো তাই এটা আমাদের জাস্ট একটা ছোট্ট মানে কি বলবো, ছোট্ট একটা জিনিস আমি আজকে করলাম, তাই ভালো একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো ঠিক আছে, চলো আমরা এবারে ডিনারটা করে, এত কিছু করে যখন বানিয়েছি অনেক এক্সাইটমেন্ট নিয়ে। তো তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, আবার পরে দেখা হবে, বাই।